মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার জেলা সফর শুরু করলেন শুভেন্দু অধিকারী। শুরুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় আসন ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে যোগ দেন নতুন মুখ্যমন্ত্রী। বৈঠকে পুলিশ সদস্যদের কল্যাণে তৃণমূল সরকারের আমলে গঠিত পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, বোর্ডটি একটি নির্দিষ্ট দলের শাখা সংগঠনে পরিণত হয়েছে। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তার যে স্বরূপ এবং চিন্তা ভাবনাকে আমরা প্রথমত আগে ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল, কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয়। এরপর স্থগিত হওয়া ফলতা বিধানসভা নির্বাচনী জনসভায় যোগ দেন শুভেন্দু। সেখানে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে 1 লাখেরও বেশি ভোটে জেতার আহ্বান জানান শুভেন্দু। এছাড়াও ভোটারদের আশ্বস্ত করেন নির্বাচনী ইশতেহার অনুযায়ী সব প্রতিশ্রুতি পূরণ করবে বিজেপি সরকার। গোটা রাজ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে তার সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো তো কার্যকর করব, সাথে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। এ সময় ফৌজদারি অপরাধে জড়িত নয় এমন তৃণমূল কর্মীরা ঘর ছাড়া থাকলে তাদেরকে বাড়িতে ফেরাতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন শুভেন্দু। আরজিকর কাণ্ডে বহিষ্কৃত 3 পুলিশ কর্মকর্তার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূলের শাসনামলে যেসব পুলিশ কর্মকর্তারা অপকর্মের সঙ্গে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য সরকার। ভাইপোর পিএর ডাইরেকশনে কারা কারা ফলতা ডায়মন্ড দক্ষিণ 24 পরগনায় অত্যাচার করেছেন, কার নির্দেশে করেছেন, আমি শুভেন্দু অধিকারী সব বের করব। এছাড়াও তৃণমূল সরকারের সময় বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থে যারা কারসাজি করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু। প্রধানমন্ত্রী আবাসের বাড়ি, আমফানের টাকা, পিএম কিষাণ সম্মান নিধি, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, একটা যদি ডকুমেন্ট থাকে কমপ্লেন নেবেন আর ওই পঞ্চু বাবুকে ধরে সোজা জেলের ভেতর ঢোকাবেন। গেল 29 এপ্রিল শেষ দফার ভোটে কারচুপি ও বিশৃঙ্খলার অভিযোগে ফলতা বিধানসভা আসনটিতে ফের নির্বাচনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। 21 মে আসনটিতে ভোট অনুষ্ঠিত হবে। 24 মে ভোট গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল। এখন কলকাতা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।